সবাই জানে কৈলাস হল মহাদেবের আবাসস্থল, কিন্তু আপনি কি জানেন যখন গভীর রাতে পুরো বিশ্ব নিস্তব্ধ হয়ে যায় তখন কৈলাসে কি ঘটে? মহাদেবের পরম ভক্ত এবং দ্বাররক্ষী নন্দী একবার এমন কিছু দেখেছিলেন যা তার জীবনের সংজ্ঞা বদলে দিয়েছিল। সেই রহস্য আজ পর্যন্ত নন্দী কাউকে বলেনি। কি ছিল সেই দৃশ্য? সেটি ছিল এক অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু বরফের ওপর চাঁদের হালকা আলো প্রতিফলিত হচ্ছিল। নন্দী সবসময়কার মতো গুহার মুখে পাহারায় বসেছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন এক অদ্ভুত কম্পন। পাহাড়ের পাথরগুলো যেন ফিসফিস করে কথা বলতে শুরু করল। নন্দী গুহার ভেতরে উকি দিলেন। তিনি দেখলেন মহাদেব ধ্যানে নেই, বরং এক অলৌকিক নৃত্যে মত্ত। তবে তা ক্রোধের তাণ্ডব নয়, তা ছিল সৃষ্টির নৃত্য। নন্দী দেখলেন মহাদেবের শরীরের প্রতিটি লোমকূপ থেকে এক একটি গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জ জন্ম নিচ্ছে এবং আবার তার মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে। স্বয়ং কাল বা সময় সেখানে থমকে দাঁড়িয়ে আছে। নন্দী আরও দেখলেন মহাদেব একা নন, তার শরীরের অর্ধেক অংশ থেকে মা পার্বতী প্রকট হচ্ছেন। সৃষ্টি এবং বিনাশ, নারী এবং পুরুষ একই দেহে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এই সেই অর্ধনারীশ্বর রূপ যা ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা করে। নন্দী বুঝতে পারলেন যা তিনি দেখছেন তা কোনো মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। হঠাৎ মহাদেব স্থির হলেন এবং নন্দীর দিকে তাকালেন। তার চোখে ছিল অসীম করুণা। তিনি নন্দীর মাথায় হাত রেখে ইশারায় চুপ থাকতে বললেন। সেই রাতে নন্দী যা জেনেছিলেন তা হল এই বিশ্বব্রহ্মাণ্ড শিবেরই এক শাখার স্বপ্ন মাত্র। সেই গোপন সত্য নন্দী আজও নিজের হৃদয়ে লুকিয়ে রেখেছেন। কৈলাসের এই আধ্যাত্মিক রহস্য কি আপনাকেও মুগ্ধ করেছে? নন্দীর এই নীরবতা আমাদের শেখায় যে কিছু সত্য ভাষায় প্রকাশ করা যায় না। আপনিও কি মহাদেবের ভক্ত? তবে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। এমন সব অলৌকিক কাহিনী আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।